সহিহুল বুখারীর সর্বশেষ বাব অধ্যায় এবং হাদিস আমরা ছাত্রের মুখে পাঠ করার শুনলাম। সহিহুল বুখারী আমাদের কোনো অপরিচিত বিষয় নয়। গোটা বিশ্বের মুসলিমেরা এক বাক্যে সহিহুল বুখারীকে চিনে, বরং এ বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সকল মুসলিমগণ একমত হয়েছেন আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি তাআলা as-সহিহ লিল ইমাম আল-বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কোরআনুল কারীমের পরে সবচেয়ে নির্ভরযোগ্য বিশুদ্ধ সহিহ কিতাব হাদিসের সেটি হচ্ছে সহিহ আল-বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলিত এই সহিহ হাদিস কিতাব। সুতরাং এই কিতাব আমাদের কাছে কম বেশি সকলের কাছেই পরিচিত। কিতাবের যিনি সংকলক তিনি হচ্ছেন ইমাম বুখারী বলেই পরিচিত। মূলত তার নাম আবু আবদুল্লাহ হচ্ছে তার উপনাম, মুহাম্মদ হচ্ছে তার নাম, বাবার নাম হচ্ছে ইসমাইল, দাদার নাম হচ্ছে ইব্রাহিম। তো আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন আল-মুগীরা বিন বারজিবাহ আল-বুখারী, বুখারা অঞ্চলে তিনি জন্ম লাভ করেছেন। এই জন্যই তিনি আল-বুখারী বলেই পরিচিত। এবং বুখারী রাহিমাহুল্লাহ জন্ম লাভ করেন 194 হিজরিতে এবং পৃথিবী থেকে তিনি বিদায় নিয়ে যান 256 হিজরিতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকল মুহাদ্দিসদের কাছে আমিরুল মুমিনিন ফিল হাদিস বা ইমামুল মুহাদ্দিসিন এই লকবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুসলিম জাহানে পরিচিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসের জগতে তার অবদান অনেক। তার হাদিসের গ্রন্থ, হাদিস বিষয়ক সংশ্লিষ্ট গ্রন্থ সংকলিত, যেগুলির মাঝে এক নম্বরই হচ্ছে as-সহিহ আল-বুখারী। বরং আমরা কুতুবুস সিত্তা প্রসিদ্ধ 6টি হাদিস গ্রন্থ যা জানি সেগুলির মাঝে এক নম্বরই হচ্ছে সহিহুল বুখারী। এই সহিহুল বুখারীর পূর্ণ নাম হচ্ছে আল জামি' আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আল জামি' আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার এটি এমন একটি কিতাব যে কিতাবটি হাদিসের পরিভাষায় জামি' কিতাব, যার মাঝে 8 শ্রেণীর হাদিস সমূহ থাকে। সেই দৃষ্টিকোণ থেকে এটি জামি' এবং সহিহ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ইত্যাদি সংক্রান্ত বিষয়গুলি সবই এর অন্তর্ভুক্ত রয়েছে। সহিহুল বুখারী এর হাদিস সংখ্যা 7275টি সব মিলে, কিন্তু এগুলি এক একটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একাধিক মাসআলা সাব্যস্ত করতে গিয়ে একাধিকবার নিয়ে এসেছেন। সেই দিক থেকে কোন হাদিস 10 থেকে 12 বার পর্যন্ত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। সেগুলিকে গণনা করলে এই 7275 হয়। যদি একবার করে গণনা করা হয়, একাধিকবার নয়, তাহলে হাদিসের সংখ্যা প্রায় 4000-এর মতো। আবার গণনার ক্ষেত্রে কম বেশি হিসাবেও ইমামগণ সেরকম মন্তব্য করেছেন। সহিহুল বুখারী ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কিতাবে, এটি হাদিসের কিতাব,
কিন্তু এই কিতাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আকীদার বিষয় নিয়ে এসেছেন, তাওহীদের বিষয় নিয়ে এসেছেন, সিরাত বিষয় নিয়ে এসেছেন, তাফসীরের বিষয় নিয়ে এসেছেন, আহকামের বিষয় নিয়ে এসেছেন, মানাকিবের বিষয় নিয়ে এসেছেন। এজন্যই এই কিতাবটি মুহাদ্দিসদের নিকট সুপরিচিত পরিভাষা আল জামি' হিসাবেই পরিচিত। তাই আমরা বলতে পারি যে এটি শুধু হাদিসের কিতাব নয়, বরং আকীদার কিতাব হিসাবেও সহিহুল বুখারী, সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক গ্রন্থ হিসাবেও সহিহুল বুখারী, সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনামূলক গ্রন্থ হিসাবেও সহিহুল বুখারী, ইসলামের হুকুম আহকাম ফিকহ এই দিক থেকেও সহিহুল বুখারী, সকল দিকেই শামিল রয়েছে সহিহুল বুখারী। সহিহুল বুখারী ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী শুরু করেন সর্বপ্রথম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত এই হাদিস দিয়ে। তিনি যেন এই হাদিস দিয়ে নিজেকেও স্মরণ করে দিচ্ছেন, সকল পাঠককেও স্মরণ করে দিচ্ছেন, সকল শিক্ষককেও স্মরণ করে দিচ্ছেন যে সহিহুল বুখারী পড়ার ক্ষেত্রে যেন সকলেই আমরা সর্বপ্রথমে আমাদের নিয়তকে বিশুদ্ধ করে নিতে পারি, নিয়তকে সংশোধন করে নিতে পারি। এই সহিহুল বুখারী শিক্ষা গ্রহণ ও শিক্ষা দান সবটার পিছনে যেন উদ্দেশ্য হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন। তাই বিশেষ করে উপস্থিত সকলকে, বিশেষ করে যারা আজকে সহিহুল বুখারীর সর্বশেষ দাস গ্রহণ করছো, তোমাদেরকেও স্মরণ করে দিচ্ছি যে সহিহুল বুখারী যেভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুরুতে ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিত নিয়েই যেন আমরা সকলেই আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবং বুখারী রাহিমাহুল্লাহ এরপরে শুরু করেছেন সর্বপ্রথম ওয়াহী বিষয়ক হাদিস। কাইফা কানা বাদু আল ওয়াহী, কিভাবে ওহী এর সূচনা হলো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেটা দিয়েই হাদিসের সংকলন শুরু করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেন এটা দিয়ে বোঝালেন যে ইসলামের বিষয়টাই হচ্ছে ওয়াহী এর উপর নির্ভরশীল। ওয়াহী ছাড়া ইসলামে কোনো গ্রহণযোগ্য বিষয় নেই। সুতরাং ওয়াহী এর দুটো দিক, প্রথম দিক হলো সরাসরি আল্লাহর ভাষায় আল কোরআনুল কারীম, দ্বিতীয় দিক হলো যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষা, ভাব ও কথা কর্মের মাধ্যমে প্রকাশ হয়েছে, সেটি হলো হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়ে কোনো মন গড়া কথা বলেন না, যা বলেন সেটাই আল্লাহর পক্ষ থেকে ওয়াহী এর আলোকে বলেন। এজন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুরুতেই তিনি প্রমাণ করতে চাইলেন যে সহিহ বুখারীরও ভিত্তি হচ্ছে ওয়াহী, ঈমান ইসলামেরও ভিত্তি হচ্ছে ওয়াহী, নবুয়ত ও রিসালাতের ভিত্তি হচ্ছে ওয়াহী। তাই আহলুল হাদিসদের এখানে একটি বৈশিষ্ট্য হলো অন্যতম, আহলুল হাদিসরা সবসময় সেই ওয়াহী ভিত্তিক দিন পালনের কথা, ওয়াহী ভিত্তিক আকীদা সংগ্রহের কথা, ওয়াহী ভিত্তিক ইসলাম মেনে চলার কথাই আহলুল হাদিসরা সবসময় দাওয়াত দিয়ে থাকে। আর এটি হচ্ছে নির্ভরযোগ্য, কারণ ওয়াহীর বাইরে যা রয়েছে তা ইসলামের বিষয় নয়, তা ইসলামের অন্তর্ভুক্ত নয়। ইসলাম হচ্ছে ওয়াহী নির্ভরশীল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম ওয়াহী সূচনার হাদিসগুলি নিয়ে এসে তিনি সে বিষয়টি যেন নিশ্চিত করছেন। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওয়াহী এর পরেই ওয়াহীর মাধ্যমে যা এসেছে সেটার মূলই হচ্ছে ঈমান। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমান, কিতাবুল ঈমান, ঈমানের আলোচনা তিনি নিয়ে এসেছেন। ঈমানের পরে মানুষের এখন আমল করতে হয়, কিন্তু সেই আমল কখনো সঠিক হতে পারে না যতক্ষণ না সেই আমলের জ্ঞান অর্জন করা যায়। এজন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমানের আলোচনার পরেই তিনি কিতাবুল ইলম, জ্ঞান শিক্ষা এ মর্মেই তিনি কিতাব নিয়ে এসে সেই বিষয়ে হাদিসগুলি নিয়ে এসেছেন। অতঃপর তিনি ধারাবাহিকভাবে ইবাদত সংক্রান্ত বিষয়গুলি নিয়ে এসেছেন।
সালাত, সালাতের আগেই শর্ত হচ্ছে তাহারা, তাই তাহারা এভাবে ধারাবাহিকভাবে তিনি নিয়ে এসেছেন। শুরু হলো ঈমান দিয়ে, মানুষের জীবন শেষ হবে আবার ঈমানের সাথেই, তাহলেই তার পরিপূর্ণতা লাভ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এ তাওহীদের বাণী, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর আলোকেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর সর্বশেষ কিতাব, সেটি হচ্ছে কিতাবুত তাওহীদ ওয়ার রাদ্দ আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম, সর্বশেষ কিতাব তিনি নিয়ে আসলেন সে তাওহীদের কিতাব, যাতে তাওহীদের বিষয়টাকে আরো নিশ্চিত করা যায় এবং তাওহীদের উপরেই যেন মানুষের বিদায় হয়। তবে এই তাওহীদের পূর্বে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব নিয়ে এসেছেন কিতাবু আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, অর্থাৎ মানুষের জীবনে, ইসলামী জীবনে, ঈমানী জীবনে যেন কিতাব ও সুন্নাহকে আঁকড়ে ধরা যায়, কিতাব সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকা যায়। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাণী ছিল বিদায় হজ্জে, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, রেখে গেলাম তোমাদের মাঝে দুটি জিনিস, যতক্ষণ আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বশেষ কিতাবটি নিয়ে এসেছেন তাওহীদের। এই তাওহীদের আগে তিনি নিয়ে এসেছেন কিতাব আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কারণ কোরআন ও সুন্নাহ ছাড়া আকীদাও ঠিক হবে না, এবং কোরআন ও সুন্নাহ ছাড়া আমল ঠিক হবে না, কোরআন ও সুন্নাহ ছাড়া মানুষের আদর্শ ঠিক হবে না, কোরআন ও সুন্নাহ ছাড়া ইসলামের কোনো কিছু ঠিক হতে পারে না। এজন্যই ইসলামের যে কোনো কাজের ক্ষেত্রেই অবশ্যই আমাদেরকে নিশ্চিত হওয়া দরকার আমাদের এই কাজ, আমাদের এই ইবাদত, আমাদের এই আকীদা সেটি কোরআন এবং সহিহ সুন্নাহয় রয়েছে কিনা, এটি নিশ্চিত হয়ে আমাদের কাজ করতে হবে। এজন্য সেই কিতাবটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়েই সে বিষয়টি স্মরণ করে দিচ্ছেন। মূলত আলহামদুলিল্লাহ আহলুল হাদিসদের দাওয়াতই হলো এটা, যে আমাদের জীবনের সর্বক্ষেত্রে সকল কাজ যেন কিতাব ও সুন্নাহর দলিলের আলোকেই হয়। এবং বুখারী রাহিমাহুল্লাহ সর্বশেষ যে কিতাব নিয়ে এসেছেন সেটি হলো কিতাবুত তাওহীদ ওয়ার রাদ্দ আলাল জাহমিয়া। তাওহীদকে প্রমাণ করা, সাব্যস্ত করা এবং তাওহীদ পরিপন্থী যারা, তাওহীদ বিরোধী যারা, তাদের প্রতিবাদ করেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই সর্বশেষ কিতাবটি তিনি নিয়ে এসেছেন। জাহমিয়া কারা? জাহমিয়া জাহাম বিন সাফওয়ান এর অনুসারী হলো জাহমিয়ারা। জাহমিয়াদের আকীদা কি? বিশেষ করে জাহমিয়াদের আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আসমা এবং সিফাত জাহমিয়ারা কোনোটাকেই স্বীকার করে না। তারা শুধুমাত্র মনে করে, ব্রেনে একটু ধারণা রাখতে হবে যে আল্লাহ বলতে কিছু আছে, কিন্তু আল্লাহর নাম বলতে কিছু নেই, আল্লাহর সিফাত বা সুন্দর গুণাবলী বলতে কিছু নেই। এই ভ্রান্ত ধারণা আকীদা হচ্ছে জাহমিয়াদের। সেই জাহমিয়াদের সাথে ইমাম বুখারী বলছেন ওয়ার রাদ্দ আলাল জাহমিয়া ওয়া গায়রিহিম, এবং আরো যারা সেই জাহমিয়াদের পথ ধরে আরো যারা চলেছে তারা হলো মুতাজিলা। জাহমিয়াদের পথ ধরে সেই চিন্তায় যারা চলেছে তারাও হচ্ছে আশায়রা, সেই চিন্তায় যারা চলেছে তারাও হলো কুল্লাবিয়া ইত্যাদি, এই সমস্ত দলগুলি। পার্থক্য কি এদের মাঝে? পার্থক্য হলো এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের ক্ষেত্রে, বিশেষ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বশেষ এই কিতাবে তাওহীদের বিষয় বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত, সুন্দর নাম এবং পবিত্র গুণাবলী, এই বিষয়গুলিকেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কিতাবে সুস্পষ্টভাবে প্রমাণ করেছেন এবং সেগুলিকে কোরআন ও সুন্নাহর দলিলের আলোকে তিনি স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের ভারত উপমহাদেশে সহিহুল বুখারী
এই সমস্ত মাদ্রাসাগুলিতে নিয়মিত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো হয় এবং এই সহিহ বুখারীর খতমে বুখারীর দর্স হয়, সব কিছুই হয়। হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আজও আমাদের পক্ষে সেই সুন্দর আকীদা অনেকেরই গ্রহণ করা সম্ভব হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এই জন্য আমরা বলতে চাই, বিশেষ করে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে নিজেদেরকে দাবি করে থাকেন, তারাই এই আকীদার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলীর ক্ষেত্রে অনেক দূরে রয়েছেন সঠিকতা থেকে। অথচ আশ্চর্যের বিষয় হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে তার থেকে বর্ণিত, যেটি তার ছেলে হাম্মাদ বিন আবি হানিফা এর সনদে আল ফিকহুল আকবরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম এবং গুণাবলী বিষয়গুলিকে সাব্যস্ত করেছেন এবং সুন্দরভাবে সেগুলির ক্ষেত্রে মূলনীতিও তিনি বর্ণনা করেছেন। তাই আমরা বলতে পারি সেই প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা সকলেই কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলী সাব্যস্ত করার যে সঠিক আকীদা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম তাবেঈনদের থেকে প্রমাণিত, সেই মানহাজের উপরে, সেই আকীদার উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, প্রসিদ্ধ চারজন ইমামও। কিন্তু পরবর্তীতে যারা তাদের অনুসারী বলে দাবিদার, তারা অনেকেই এই ক্ষেত্রে সঠিকতা থেকে ভিন্ন দিকে দূরে সরে গেছেন। তাই আমরা অনুরোধ জানাবো, সহিহুল বুখারী শুধু আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ করা নয়, বরং সহিহুল বুখারী থেকে এই শিক্ষা নিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যাদের প্রতিবাদ করলেন, তাদের চিন্তা চেতনাকে বর্জন করে, তাদের মানহাজ আকীদা বর্জন করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে সর্বশেষ এই তাওহীদের যে বিষয়গুলো সাব্যস্ত করলেন, সেগুলিকেই আমাদের শেখানো এবং শিক্ষা দেওয়া, সেগুলিকে প্রচার প্রসার করা এবং সেই আলোকে আমাদের আকীদা বিশ্বাস গ্রহণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সহিহুল বুখারীর সেই কিতাবুত তাওহীদের সর্বশেষ বাব, বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, সূরা আল আম্বিয়া 47 নম্বর আয়াতের এই অংশ দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সর্বশেষ কিতাবুত তাওহীদের সর্বশেষ 58তম বাব তিনি বেঁধেছেন, এই অধ্যায় নিয়ে এসেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে তার ধারাবাহিক নিয়ম হলো তিনি বিভিন্ন বিষয় নিয়ে শিরোনাম বেঁধেছেন, অধ্যায় বেঁধেছেন, কিন্তু সেই অধ্যায়ে সম্পৃক্ত কোরআনের আয়াত থেকে থাকলে সরাসরি সেই কোরআনের আয়াত তিনি নিয়ে এসেছেন। অতঃপর যদি স্পষ্ট নির্ভরযোগ্য সনদের আলোকে সনদ সহকারে হাদিস পাওয়া যায়, তাহলে সেই হাদিস নিয়ে এসেছেন। আর হাদিস এর আগে তিনি আয়াতের পরে সাহাবী, তাবেঈ অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুআল্লাক হাদিস যদি থেকে থাকে, সেগুলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেখানে নিয়ে এসেছেন। সেভাবে সেই ধারাবাহিকতায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমেই তিনি সূরা আল আম্বিয়া এর 47তম আয়াতের অংশ দিয়ে শুরু করলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করব। এই ইনসাফের পাল্লা স্থাপন করা, যেই পাল্লায় মানুষের ভালো মন্দ আমলগুলি সেই পাল্লায় মাপ করা হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় দিয়ে, এ কথা দিয়ে, এই আয়াত দিয়ে এখানে তিনি সেই মর্মে হাদিসও নিয়ে এসেছেন, যে হাদিসটি আমরা শুনব। সেই হাদিস দিয়েও তিনি প্রমাণ করছেন যে কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ভালো মন্দ কর্মগুলি মাপ করবেন পাল্লায়, সেই পাল্লায় মাপ করবেন। এটি বাস্তব, এটি সত্য, এটি কোনো সংশয় সন্দেহ এ বিষয়ে নেই। এটাই বিশ্বাস করতে হবে। সেটাই প্রমাণ করার জন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে তিনি এই অধ্যায় এভাবেই নিয়ে এসেছেন। বিশেষ করে যারা মুতাজিলা এবং সেই ধরনের চিন্তা চেতনার মানুষ যারা, তারা মনে করে থাকে যে কোরআন এবং সুন্নায় সেই পাল্লা স্থাপন, মিজান বা মাপের পাল্লা স্থাপন সংক্রান্ত যত বর্ণনা এসেছে, এগুলি হচ্ছে মাজাজি, অর্থাৎ এগুলি হাকিকি নয়, এগুলির উপর অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা শুধু বুঝ দিয়েছেন
বাস্তবে ওই ধরনের পাল্লা দিয়ে যেভাবে মাপ করা হয় সেই ধরনের হবে না, এটি রূপক একটা। তাদের এই কথাগুলিকেও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রতিবাদ জানিয়ে তিনি কোরআন এবং সুন্নাহ থেকে এখানে হাদিস নিয়ে এসেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াত দিয়ে তারপর বলছেন ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান, মানুষের আদম সন্তানের আমলগুলি, কথাগুলি সবগুলি মাপ করা হবে। ওয়াকালা মুজাহিদ আল কিসতাসু আল আদলু বিররুমিয়াতি, কিছু ব্যাখ্যা করেছেন এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম মুজাহিদ প্রসিদ্ধ তাবেঈ, তার কিছু বক্তব্য দিয়ে বলছেন যে আল কিসতাস আল আদলু, এর অর্থ হচ্ছে আল আদল, ন্যায় নিষ্ঠা, ইনসাফ, বিররুমিয়া। ওয়া ইউকাল আল কিসতু আল মাসদার, আল কিসতু মাসদারুল মুকসিতি ওয়া হুয়া আল আদিল। আল কিসত এটি হচ্ছে মূল মাসদার শব্দ, এটা থেকে আল মুকসিত হয়। মুকসিত যদি হয় তখন এর অর্থ হবে আল আদিল, ন্যায় নিষ্ঠাবান, ইনসাফকারী। ওয়া আম্মাল কাসিদ, আর যদি কাসিদ এভাবে যদি ইসমে ফাইলের সিগায় এসে থাকে ওয়াহু ফাহুয়াল জাহির জাহির আই যালিম, তাহলে অর্থ হবে ন্যায় নিষ্ঠাবান নয়, বরং অন্যায়, অবিচারকারী, জুলমকারী। এগুলি দীর্ঘ ব্যাখ্যা করতে গেলে সময়ের প্রয়োজন আমাদের। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যিনি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি তার উস্তাদ আহমদ বিন আশকাব দুটি পড়া হয়, সেই উস্তাদ থেকেই তিনি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। সাহাবী আবু হুরায়রা এটি হচ্ছে তার উপনাম, কুনিয়াত। তার আসল নাম হচ্ছে আব্দুর রহমান প্রসিদ্ধ সাহাবী, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবী এই হাদিসও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি কালিমাতান, দুটি শব্দ। কালিমা দ্বারা সাধারণত বলা হয় শব্দ, কালিমা একটি অর্থবোধক শব্দ। এখানে একটি বিষয় বোঝা যে কালিমা একটি অর্থবোধক শব্দ, কিন্তু আরবি ভাষায় কালিমা শব্দ দ্বারা, কালিমা এর অর্থ কখনো শব্দকে বোঝানো হয়, কখনো বাক্যকে বোঝানো হয়, এমনকি কখনো কালিমা দ্বারা একটা বড় বক্তব্যকেও বোঝানো হয়। যেমন বলা হয় কালিমাতু আর রাইস, প্রেসিডেন্টের বাণী। যে প্রেসিডেন্টের বাণী এটি একটি শব্দ দিয়ে নয়, একটি বাক্য দিয়েও নয়, এক কথা বড় একটা বক্তব্য। সুতরাং কালিমা শব্দ দিয়ে আজকে আমাদের মাঝে একটি বিভ্রান্তি চলে, কেউ কেউ বলার চেষ্টা করে, বলে যে কালিমা তাইয়্যিবা মানে ভালো বাণী, ভালো কথা। এটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটিকে বলা যাবে না। কেন বলা যাবে না? বলে যে এখানে তো একটা না, এখানে দুইটা রয়েছে। এটি তাদের আরবি ভাষা অজানা, অজ্ঞতার একটা পরিচয়। এর অর্থ আমি এটি বলছি না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি নিখুঁত বা ইত্যাদি, এটি বলছি না। বরং আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি হচ্ছে প্রকৃতপক্ষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সংক্ষিপ্ত রূপ। সেদিক আলাদা বিষয়। তো আমরা বলছি যে কালিমাতান দ্বারা উদ্দেশ্য এখানে দুটি শব্দ নয়, দুটি বাক্য। হাবিবাতান, যে দুটি ইলার রহমান, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। এখানেও একটি মাসআলা সাব্যস্ত হচ্ছে আকীদা। তাহলে হাবিবাতান, এই কালিমা দুটি, বাক্য দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্য দুটিকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্য দুটিকে ভালোবাসেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এটি হচ্ছে একটি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, যে সিফাতকে
জাহমিয়া যারা তারা অস্বীকার করেছে, মুতাজিলা তারা অস্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, যেমনি তার জন্য শোভা পায়। কোরআনুল কারীমেও এর বর্ণনা অনেক এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমার অনুসরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন। আল্লাহু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন। সুতরাং এখানেও একটি আকীদা আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তবে তার ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেমন শোভা পায় তেমনি সেটিকে অন্য কিছু দিয়ে অপব্যাখ্যা করা উচিত নয়। খাফিফাতানি আলাল লিসান, এই বাক্য দুটি যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়, তেমনিভাবে বাক্য দুটি খাফিফাতানি আলাল লিসান, উচ্চারণগত দিক দিয়ে, পাঠ করার দিক দিয়ে খুব কঠিন নয়, সহজ। সাকিলাতানি ফিল মিজান, আবার এই দুটি মিজান, মানুষের ভালো মন্দ আমলগুলি যখন মাপ করা হবে, তাদের কথা ও কাজ। এবং বুখারী রাহিমাহুল্লাহ শুরুতে বলেছেন, ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলাহুম, আদম সন্তানের আমল এবং কথা ইউজান, সেগুলি কি করা হবে? পাল্লায় মাফ করা হবে। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিস নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকিলাতানি ফিল মিজান, এই দুটি পাল্লায় যখন রাখা হবে তখন উচ্চারণে খুব হালকা হলেও পাল্লায় রাখা হলে সেখানে হবে অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটি বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটি বাক্য কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়? আরো কত বাক্য রয়েছে, কিন্তু এগুলি কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হলো তাওহীদের বাণী, কিন্তু তার চেয়েও এখানে একটি ভিন্নভাবে বলা হলো কেন? এর কারণ অনেকগুলি রয়েছে। তার মাঝে একটি উল্লেখযোগ্য দিক আমরা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই কথাটাই সবচেয়ে ভালো, সেই কাজটাই সবচেয়ে ভালো, পছন্দনীয়, যেই কথা এবং কাজে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ রয়েছে এবং শিরক মুক্ত হবে। যেই কথা কাজ শিরক মুক্ত, যত নিখুঁত হবে সেই কথা ও কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত প্রিয় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই বাক্যের মাধ্যমে সকল যা আল্লাহর জন্য শোভা পায় না সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে পুত পবিত্র বলে ঘোষণা করা হচ্ছে। সকল প্রকার শিরক হোক আর যা কিছুই হোক যা আল্লাহর জন্য শোভা পায় না, সব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই বাণীর মাধ্যমে পুত পবিত্র নিষ্কলুষ বলে ঘোষণা দেওয়া হচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করা হচ্ছে। তাই এই বাণী দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়, এবং আল্লাহর কাছে যখন অধিক প্রিয় তখন এই সেই দুটি মিজানের পাল্লায় হবে অধিক ভারী হয়ে যায়। তখনই এইগুলির ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা এসেছে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে তাহলে সমুদ্রের ফেনার সমতুল্য তার গুনাহ হলে সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আবার আরেক বর্ণনায় এসেছে, কোন ব্যক্তি যদি সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলায় 100 বার পাঠ করে তাহলে কিয়ামতের দিন তার চেয়ে কেউ আর বেশি উত্তম আমল নিয়ে উপস্থিত হতে পারবে না। তার আমলটাই হবে উত্তম, তবে যে এই আমল করবে তারও সেই রকম মর্যাদা পাবে। অতএব এগুলি থেকে যেন আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনটা সেভাবেই করতে পারি। আমাদের জীবনটা যেন মনে রাখতে হবে, আমি যে পর্যায়ে হই না কেন, আমি যত জ্ঞানের এই অধিকারী হই, যত সম্পদের মালিক হই, যত ক্ষমতার অধিকারী হই না কেন, আমাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হতে হবে। আর আল্লাহর কাছে উপস্থিত হতে হলে আমার সব কিছুই সেখানে মাফ করা হবে। যদি আমি ভালো কথা বলি, ভালো কাজ করি, সেগুলি ভালো পাল্লায় স্থান নেবে, আর যদি আমি খারাপ কথা বলি, খারাপ কাজ করি, সেগুলি খারাপ পাল্লায় স্থান নেবে। অতএব আমরা যেন এই হাদিস থেকে শিক্ষা নিয়ে
কিয়ামতের সেই পাল্লা মাপ সেটাকে ভয় করে আমরা যেন আল্লাহকে ভয় করে চলতে পারি, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা সময়ের স্বল্পতার কারণে দীর্ঘ করতে পারছি না। এই দাস থেকে যে শিক্ষা আমরা পেলাম, সেই তাওহীদের শিক্ষা এবং আখিরাতের ভয়ভীতির শিক্ষা, সেই শিক্ষা নিয়েই যেন আমরা আমাদের ঈমান ও আদর্শকে আরো সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে সংক্ষিপ্তভাবে বলতে চাই, আজকে যারা তোমরা সহিহুল বুখারীর সর্বশেষ দার্স নিয়েছো, দার্স নেওয়াটি বড় কথা নয়, বরং দার্স থেকে শিক্ষা অর্জন করা, নিজেকে সেই আলোকে গড়ে তোলা, সেটি হচ্ছে বড় কথা। কারণ শিখাটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো শিখার পরে সেই অনুযায়ী নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসা। জ্ঞানের অধিকারী হলেই যথেষ্ট নয়, জ্ঞানের অধিকারীর সাথে আমলের অধিকারী যদি না হওয়া যায় তাহলে এটি কোনো কাজে আসবে না। সুতরাং তোমাদেরকে আমরা আজকে এই দার্সে সেই উপদেশও দিচ্ছি, জীবনের তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলবে। তোমরা যেখানেই থাকো কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেরাও প্রতিষ্ঠিত হবে সঠিক ইসলামের উপরে, মানুষকেও এই সঠিক আকীদা ও ইসলামের দিকে তোমরা দাওয়াত দিবে। বিশেষ করে তোমরা আজকে যে মাদ্রাসা থেকে শিক্ষা সম্পন্ন করছো, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যেমনইভাবে তিনি এই সঠিক দাওয়াত দিয়েছেন, ঠিক তেমনইভাবে মানুষকেও তিনি এই সঠিক পথে ঐক্যবদ্ধ করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। আর সেজন্য একটি প্ল্যাটফর্ম তিনি তৈরি করে দিয়েছেন, সেটি হচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেভাবে কাজ করে যাচ্ছে। তাই তোমাদেরকে আমরা এই উপদেশ দিচ্ছি, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে অবশ্যই এই সঠিক দিনের উপরে থাকবে, সঠিক দিনের প্রতি দাওয়াত দিবে এবং মানুষদেরকে যেন এক আকীদার দিকে, এক চিন্তার দিকে আমরা সমবেত করতে পারি। সেই আলোকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, জমিয়ত সুবহানে আহলে হাদিসের সেই সম্পৃক্ততা ও দায়িত্ব তোমরা সর্বত্রই পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর আজকে তোমাদেরকে আরেকটি কথা আমরা স্মরণ করে দেই, তোমরা পড়েছ সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সুনান আরবাআ এবং আরো অন্যান্য, কিন্তু এ পড়াটাই শেষ নয়। এমনটি মনে করা যাবে না আমি বড় আলেম হয়ে গেলাম তাই এটি আমার শেষ, তা নয়। বিশেষ করে যারা ইফতা বিভাগে শেষ করেছ, তোমাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই, তোমাদেরকে শুধুমাত্র মিফতাহ তোমাদের হাতে দেওয়া হয়েছে, চাবি দেওয়া হয়েছে। এই ইলমের সমুদ্র থেকে তোমরা এই চাবি দিয়ে ওপেন করে তোমরা এখন সেই ইলমের সমুদ্র থেকে আরো গভীর জ্ঞান অর্জনের জন্য সবসময় সচেষ্ট হবে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে মাদ্রাসার যেহেতু মুআদালা রয়েছে, সেই হিসাবে মদিনা বিশ্ববিদ্যালয়ে সেখানেও যেন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরো উন্নত শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করেন। আর তোমরা সেই মানসিকতা নিয়ে রাখবা, সেখানে যাওয়ার সুযোগ হলে আলহামদুলিল্লাহ, না হলেও ইলম শিক্ষা যে বন্ধ হয়ে যাবে এমনটি নয়। যেখানেই থাকবে তোমরা সেখানেই কোরআন ও সহিহ হাদিসের সঠিক ইলম শেখার চেষ্টা এবং এর প্রচার প্রসারের চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভবিষ্যৎ জীবনকে আরো উন্নত করুন, ভবিষ্যৎ জীবনকে আরো মঙ্গলময় করুন, যেন তোমরা সত্যকারী যোগ্য আলেম এবং দাঈ ইলাল্লাহ হতে পারো। আল্লাহ তোমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যারা আজকে হেফজ শিক্ষা শেষ করেছ, তোমরাও যেন আরো সামনের দিকে অগ্রসর হয়ে আরো বড় আলেম হতে পারো। আর যারা এই কিতাব বিভাগ এবং ইফতা বিভাগ সকলে আরো সামনের দিকে অগ্রসর হতে অগ্রসর হবে, এটি আমাদের প্রত্যাশা, এটি আমার কাছে কামনা। আল্লাহ তোমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে আজকে আবারও স্মরণ করছি, আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করবেন বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, মাদ্রাসা ও মসজিদের সম্মানিত সভাপতি জনাব সালাহউদ্দিন সাহেব। তিনি বেশ কিছুদিন যাবৎ অত্যন্ত অসুস্থ, দেশের বাইরে এখনো চিকিৎসাধীন রয়েছেন। তিনি অসুস্থ, অনুরূপভাবে সহসভাপতি যিনি সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন তিনি অসুস্থ, যিনি সেক্রেটারি সাহেব আজিম আলী শিকদার বাদল সাহেব তিনিও অসুস্থ, আবার মসজিদের সেক্রেটারি সাহেব আলী হোসেন সাহেব, মাদ্রাসার যিনি খাদেম সবসময় অবদান রাখেন, তিনিও অসুস্থ। বিশেষ করে আলী হোসেন সাহেবের ছোট ভাই ইকবাল হোসেন, সে অসুস্থ, গুরুতর অসুস্থ, হাসপাতালের চিকিৎসাধীন, এবং আরও অনেকে অসুস্থ রয়েছেন। আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ তাদের অসুস্থতার মধ্যে তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর এই প্রতিষ্ঠানের পিছনে যারা অবদান রেখেছেন, সেই প্রতিষ্ঠা থেকে শুরু করে
যিনি প্রতিষ্ঠা করেছেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, সেই সময় যারা ছিলেন আমাদের যারা সুপরিচিত, অনেকের হয়তো আমার নাম জানা নেই, সেই জনাব আব্দুল মাজিদ সর্দার সাহেব, নুরুল হক সাহেব, নূর হোসেন সাহেব, সিরাজুল হক সাহেব, সাবেক মেয়র হানিফ সাহেব এবং আরও অনেকেই যারা আমাদের মাঝে আজকে নেই, আল্লাহ তাদের এই অবদানকে কবুল করে নিন। এর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর এখন যারা দায়িত্বে রয়েছেন তারাও যেন আরও সুন্দর সেবা দিতে পারে, আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন এবং তাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন। মাদ্রাসায় যে সমস্ত ওস্তাদগণ শিক্ষা দান করেছেন, আজকে হয়তো অনেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা শিক্ষাদান করছেন, আল্লাহ তাদের সবাইকে আরও বেশি বেশি সেবা দেওয়ার, অবদান রাখার তৌফিক দান করুন। আমরা যারা সকলেই সংশ্লিষ্ট রয়েছি মাদ্রাসার সাথে, আমরা যেন সকলেই মাদ্রাসাকে ভালোবেসে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও সবাইকে আহ্বান জানাবো, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশির এই প্রতিষ্ঠিত মাদ্রাসার এই শেষ দার্সে আমরা যেন সবাই তার সেই চিন্তার আলোকে পরস্পরে আন্তরিকতার সাথে একসাথে কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। অবগতির জন্য বলছি, বর্তমান সারা বিশ্বে মুসলিমদের ঐক্য সংহতি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি আজকে বেশি প্রয়োজন। কোরআন সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হওয়া। রাবেতা আল আলাম আল ইসলামী একটি ইন্টারন্যাশনাল সংস্থা, যার কেন্দ্র হচ্ছে মক্কা মুকাররমায়। আগামী এই মাসের এই 12 এবং 13 তারিখে মক্কা মুকাররমায় 2 দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইসলামিক একটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেটি বিশ্বের মুসলিমদের ঐক্য ও সংহতি এ বিষয়ক কনফারেন্স। সেই কনফারেন্সে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল হিসাবে আমাকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, সেখানে আমরা যাব, সেখানেও কথা বলবো। সর্বত্রই আমাদেরকে এই চিন্তা রাখতে হবে, পরস্পরে যেন আমরা একে অপরের প্রতি আন্তরিকতা, ভালোবাসা বৃদ্ধি করে আমাদের ইমানি সম্পর্কে আরো মজবুত করে আমরা যেন একসাথে কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে কবুল করে নিন, সকলকে আন্তরিক হওয়ার আরো বেশি তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া লা নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে আজকে দুনিয়াবেদীর সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মহানবী, বিশ্বনবী, বিশ্বের শান্তির প্রতীক আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি কর্তৃক 1959 সালের 16ই ডিসেম্বর মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজার এটা প্রতিষ্ঠিত করেন। তারই আজকে 56তম শিক্ষা সমাপনী অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, নাজিরা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ থেকে আগত পরিচালনা কমিটির প্রিন্সিপাল, শিক্ষক মণ্ডলী, খতিব, ইমাম, উপস্থিত মেহমানবৃন্দ ও এলাকাবাসী এবং মাদ্রাসাতুল হাদিসের সুযোগ্য অধ্যক্ষ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও স্নেহের ছাত্রবৃন্দ, স্মরণ করছি মাদ্রাসাতুল হাদিসের প্রতিষ্ঠাতা আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ
মাদ্রাসার সাবেক প্রিন্সিপালবৃন্দ, শিক্ষকবৃন্দ সহ মহল্লা ও এলাকাবাসীদের যারা আজীবন অর্থ, শ্রম, মেধা দিয়ে মাদ্রাসাতুল হাদিসের খেজমত করে গেছেন, অথচ আজ তারা দুনিয়ার বুকে বেঁচে নেই। দোয়া করি তাদের সকলকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, মাদ্রাসাতুল হাদিসের বিশেষত্ব নুরানি মক্তব, হেফজ বিভাগ, ইসলামী শিক্ষা বিভাগ, ইফতা বা মুফতি বিভাগ এবং সাধারণ শিক্ষিত ও কর্মজীবীদের জন্য এ বছর থেকে চালু হওয়া আরবি ভাষা শিক্ষা কোর্স, রয়েছে আলহামদুলিল্লাহ। হেফজ, আল কোরআনুল করিম ও তফসির ও সহিহ হাদিসের ব্যাখ্যা সহ শিক্ষার পাশাপাশি ইফতা মুফতি কোর্সের দ্বারা যোগ্য আলেম সৃষ্টির চেষ্টা অব্যাহত রয়েছে। সাথে সাথে ছাত্রদের সুনাগরিক ও ইসলামিক চিন্তাবিদ করার লক্ষ্যে বিশাল লাইব্রেরি, ইংরেজি ও আরবি বলা এবং লেখার প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা ও প্রতিদিন সন্ধ্যাকালীন ফ্রি কোচিংয়ের সুব্যবস্থা রয়েছে। মেধাবী, ইয়াতিম ও দারিদ্র ছাত্রদের ফুল ফ্রি, হাফ ফ্রি এবং আলে হাদিসের 7 মসজিদ এলাকার স্থানীয় ছাত্রদের সম্পূর্ণ ফুল ফ্রির মাধ্যমে লেখাপড়া ও আবাসিকের সুব্যবস্থা আছে। মাদ্রাসাতুল হাদিস শিক্ষা সম্বন্ধে মদিনা বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার সুবর্ণ সুযোগ রয়েছে। বর্তমানে স্কলারশিপে মাদ্রাসাতুল হাদিসের ছাত্ররা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, আলহামদুলিল্লাহ। মুতাওয়াসসিতা তৃতীয় হতে কুল্লিয়া তৃতীয় পর্যন্ত টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং ডাইনিংয়ে খাবারের টেবিলের বেঞ্চ ও পানির ফিল্টার। হিফজ কুরআন বিভাগের ছাত্রদের ঠান্ডার সময়, বিশেষ করে শীতকালের সময় অজু ও গোসলের জন্য গিজারের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। মোট 41টি সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাস মনিটরিং এবং সুব্যবস্থা ও সম্পূর্ণ মাদ্রাসার রুমে আইপিএসের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। উল্লেখ যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট জগতের মাদ্রাসাতুল হাদিসের আরও প্রচার প্রসার বৃদ্ধির লক্ষ্যে এবং ইসলামের বার্তা সারা বিশ্বে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে www.madrasatulhadis.com নামে ওয়েবসাইট রয়েছে এবং বিভিন্ন ওয়েবসাইট ও উল্লেখযোগ্য ইসলামিক চিন্তাবিদদের আলোচনা ও ভিডিও কনফারেন্সের জন্য একটি অ্যান্ড্রয়েড স্মার্ট 43 ইঞ্চি টিভি ক্রয় করা হয়েছে। ছাত্রদের প্রশিক্ষণের জন্য 10টি কম্পিউটার রয়েছে, আলহামদুলিল্লাহ। বর্তমান দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধির কারণে মাদ্রাসার পরিচালনার খরচ বৃদ্ধি পাচ্ছে। তাই আমি মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ হতে আগত সকল মেহমানবৃন্দ, এলাকাবাসীর কাছে আহ্বান করছি, আপনারা আপনাদের জাকাত, ফিতরা, কোরবানির চামড়া, মাসিক ও এককালীন দান এবং সুপরামর্শ দিয়ে মাদ্রাসাতুল হাদিসের দ্বীনি শিক্ষার কার্যক্রমকে সুনামের সহিত আরও গতিশীল করবেন, ইনশাল্লাহ। বর্তমানে যারা বিভিন্নভাবে মাদ্রাসাতুল হাদিসের সাহায্য সহযোগিতা করছেন, বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যাজায়ে খায়ের দান করুন, আমিন। এ মুহূর্তে তাদের কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। মাদ্রাসা ও মসজিদের জমিদাতা, এলাকাবাসী, মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ যাদের বিভিন্ন সাহায্য সহযোগিতায় আজ থেকে কয়েক যুগ পূর্বে মাদ্রাসাতুল হাদিসের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত অর্থ,
শ্রম এবং মেধা দিয়ে মাদ্রাসাতুল হাদিসের খেজমত করে গেছেন, তাদেরকে এবং তাদের সাথে সহযোগিতাকারীগণ সহ সকলের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, আমিন। তাছাড়া এবছর শিক্ষা সমাপনী অনুষ্ঠানে যারা অর্থ, শ্রম ও মেধা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, সকলকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান করুন, আমিন। পরিশেষে মাদ্রাসাতুল হাদিসের বর্তমান, সাবেক ও আজকের বিদায়ী ছাত্রদের নিকট একটি ওয়াদা চাচ্ছি যে তোমরা সর্বদাই মাদ্রাসাতুল হাদিসের কল্যাণের জন্য দোয়া করবে, আরও উন্নতর জন্য পরামর্শ দিবে এবং তোমরা যেখানেই থাকো না কেন প্রতিষ্ঠানকে কখনো ভুলবে না এবং পরিচালনা কমিটির জন্য দোয়া করবে যেন আজীবন তোমাদের অনুদের খেজমত করতে পারে। সাথে সাথে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির প্রতিষ্ঠিত জুমায়েতে আলে হাদিসের কথাও তোমরা ভুলবে না। এই জুমায়েতে আলে হাদিসের প্রচার প্রসারও তোমরা করে যাবে। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও মহান আল্লাহর ইচ্ছায় আজকের অনুষ্ঠানে উপস্থিতি হওয়ার জন্য মাদ্রাসার পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটি পর্ব আমাকে দেওয়া হয়েছে বলার জন্য এবার, সেটা হলো আমাদের বাৎসরিক আয় এবং ব্যয়ের হিসাব। জানুয়ারি 2018 হইতে ডিসেম্বর 2018 তারিখ পর্যন্ত আমাদের মাদ্রাসার আয়ের হিসাব পূর্বে উদ্ধৃত 77,76,392 টাকা। জাকাত ও কোরবানির চামড়া থেকে আদায় হয়েছে আমাদের 63,14,375 টাকা। দান, সৎকা, অন্যান্য এবং ব্যাংক বাবদ পাওয়া অন্যান্য থেকে পাওয়া 35,01,564 টাকা। 5টি দোকান ও একটি ফ্ল্যাটের ভাড়া বাবদ পাওয়া 8,06,692 টাকা। ছাত্রদের থেকে খোরাকি বাবদ ও লিল্লা বোর্ডিংয়ের বাবদ পাওনা 53,96,196 টাকা। ভর্তি ফি, লাইব্রেরি, আঞ্জুমান, আইডি, মনোগ্রাম ও পরীক্ষা সংক্রান্ত ফি বাবদ ছাত্রদের থেকে পাওয়া 7,03,840 টাকা। আরবি ভাষা শিক্ষা কোর্স বাবদ আদায় ভর্তি সেপ্টেম্বর নভেম্বর 18 3 মাসে 1,98,500 টাকা। শিক্ষা সমাপনী অনুষ্ঠানে খাওয়া ও অন্যান্য খরচ বাবদ পাওয়া 2,535,000 টাকা। মাদ্রাসাতুল হাদিসের বাৎসরিক ব্যয়ের হিসাব 2018 জানুয়ারি 18 হইতে ডিসেম্বর 18 পর্যন্ত ঈদ বোনাস সহ শিক্ষক মণ্ডলীর সম্মানী ও স্টাফদের বেতন জানুয়ারি 18 হইতে ডিসেম্বর 18 পর্যন্ত এবং 18 পর্যন্ত 61,21,610 টাকা। ইফতা বা মুফতি বিভাগের ছাত্রদের বৃত্তি ও শিক্ষকদের কোর্স সম্মানী মোট খরচ 3,30,000 টাকা। সাধারণ শিক্ষক ও কর্মচারীদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স বাবদ খরচ 1,08,748 টাকা। বোর্ডিং বাবদ ব্যয় 40,96,805 টাকা। বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পত্রিকা, ইন্টারনেট, পানির বিল পরিশোধ ও ফিল্টার খরিদ বাবদ 2,85,301 টাকা। অফিস স্টেশনারি, আসবাবপত্র, ইলেকট্রিক সামগ্রী ক্রয় ও আইপিএস, সিসি ক্যামেরা, কম্পিউটার ইত্যাদি খরিদ ও মেরামত এবং স্যানিটারি কাজ এবং প্রয়োজনীয় খরচ, যাতায়াত ও মেহমানদারি সহ 14,26,941 টাকা। লাইব্রেরি, আইডি কার্ড, আঞ্জুমান এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ছাত্রদের চিকিৎসা ও পরীক্ষা সংক্রান্ত খরচ
3,41,853 টাকা। ক্যালেন্ডার, ডায়েরি, লিফলেট ও অন্যান্য ছাপানো বাবদ 1,81,000 টাকা। মাদ্রাসা মার্কেটের একটি দোকান, মাদ্রাসার নিচে মসজিদের মার্কেট থেকে মাদ্রাসায় একটি দোকান পজিশন খরিদ এবং মাদ্রাসার ফ্ল্যাটের গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ মোট 11,63,747 টাকা। জাকাত, কমিশন ও ব্যাংক চার্জ বাবদ 2,12,359 টাকা। শিক্ষা সমাপনী অনুষ্ঠানের খাওয়া, ইফতার ও অন্যান্য খরচ 3,12,701 টাকা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এবং রিপোর্ট প্লেস শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাধারণ সম্পাদক মাদ্রাসাতুল হাদিস পরিচালনা কমিটির জনাব আলহাজ আজিম আলী শিকদার মাদল সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দের ভাষণ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক লেকচারার, স্কলার, বক্তা, আলেম। আলহামদুলিল্লাহ, সবাইকে হয়তো সময় দিতে পারবো না, তাই আমরা কয়েকজনের কাছ থেকে সংক্ষিপ্তভাবে কিছু বক্তব্য শুনব। আমরা অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এর সভাপতি শেখ আব্দুল্লাহ আল কাফি আল মাদানী, শেখ আব্দুল্লাহ আল কাফি আল মাদানী সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, আজকের এই মহতী খাতমে বুখারী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাদ্রাসাতুল হাদিসের প্রতিষ্ঠাতা, এদেশের একজন নক্ষত্র পুরুষ, ক্ষণজন্ম পুরুষ, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। ঠিক সেই সাথে এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত, কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আসাতিজায়ে কেরাম এবং অন্যান্য যত দানশীল যত ব্যক্তি আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কন্টেম্পোরারি বা সমসাময়িক কালের একজন স্কলার তিনি বলেছেন, এই পৃথিবীতে অট্টালিকা বা প্রাসাদ নির্মাণের চাইতে একটা সভ্যতা নির্মাণ করা অনেক বেশি মূল্যবান এবং দীর্ঘস্থায়ী এবং সুফলদায়ক। আমি মনে করি যে মাদ্রাসাতুল হাদিস প্রতিষ্ঠার মধ্য দিয়ে আদর্শ মানুষ গড়ার মাধ্যমে যে একটি সভ্যতা বিনির্মাণের যে একটা ধারা চালু রয়েছে, এটা একটা আমাদের এই বর্তমান সময়ের জন্য একটা বিশাল অবদান। এই অবদানকে আমরা কখনো খাটো করে দেখতে পারবো না, কেননা আজকের এই ঘুরে ধরা সমাজে একবিংশ শতাব্দীর জাহেলিয়াতের এই সময়ে আজকে কোরআন এবং সুন্নাহর আদর্শকে, ইসলামের মৌলিক মানহাজকে মানব সমাজে সঠিকভাবে পেশ করার জন্য আদর্শ মানুষ গড়ার কোনো বিকল্প নেই। সেই কাজটি করে যাচ্ছে মাদ্রাসাতুল হাদিস।
কর্তৃপক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ঠিক সেই সাথে আজকে যারা এই মাদ্রাসায় শিক্ষা সমাপন করে আজকে যারা বিদায় নিচ্ছে, জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং মাদ্রাসাতুল হাদিস দিন দিন আরও খ্যাতি এবং এর অবদানের মাধ্যমে এদেশের বুকে একটা আদর্শ এবং উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াক এবং এগিয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, আমরা সেই কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা এবং অগ্রগতির জন্য কিছু অবদান রাখার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শেখ আব্দুল্লাহ কাফি আল মাদানী ওস্তাদজিকে সুন্দরভাবে সংক্ষিপ্ত সময়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাংগঠনিক সেক্রেটারি এবং ঢাকা মহানগর জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল শেখ আব্দুল নূর বিন আব্দুল জব্বার সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। وقال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء। আজকের এই সভার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান মেহমান, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, শিক্ষক মণ্ডলী, কমিটির সদস্যবৃন্দ, স্নেহের ছাত্ররা, আমি অত্যন্ত আনন্দিত বা আমরা সকলেই যে আজকে আমাদের কিছু ভাই, আমাদের কিছু ছাত্র তারা একটা পর্যায়ে লেখাপড়ার একটা শেষ পর্যায়ে আজকে তারা উত্তীর্ণ হলো। আমরা আশা করব যে তারা ইনশাআল্লাহ আমাদের সমাজে যথেষ্ট অভাব, সত্যিকার অর্থে আলেমের অভাব, এই আপনারাই পারবেন প্রত্যেকেই তার নিজ নিজ এলাকা, বিশেষ করে দেশের বিভিন্ন জায়গায় আমরা আলেম ওলামা দিয়ে শেষ করতে পারছি না, যোগ্য আলেমের তো অভাব। আশা করব সেটা আপনারা পূর্ণ করবেন এবং এইভাবেই তো যা গ্রহণ করলেন আবার যখন ফিরে যাবেন লিয়ানদুরু কওমাহুম, আপনাদের জাতিকে আপনারা জাগিয়ে তুলবেন, ভয় দেখাবেন আখিরাতের ভয় এবং আশ্বস্ত করবেন জান্নাতের শুভ সংবাদ দিয়ে। আশা করব সেটাই হবে। আজকে শিক্ষা ব্যবস্থাটা কত সহজ হয়ে গেছে। এই যে হাদিসের গ্রন্থগুলো দেখছেন, এটা মানুষের মুখে মুখে ছিল, দফতরে, একজন হয়তো বাগদাদে, একজন হয়তো মদিনায়, আর একজন বিভিন্ন দেশে। সাহাবা একরাম এই ইসলামের প্রসারের জন্য বিভিন্ন জায়গায় যে কটা হাদিস জানতেন, এইভাবে উনি এক জায়গায় ছিলেন। দেখা গেছে যে 1 মাসের পথ একটা হাদিস শোনার জন্য, একটা হাদিসের শিক্ষা করার জন্য বা ডাইরেক্ট সনদ গ্রহণ করার জন্য 1 মাসের পথ তিনি হেঁটে চলে গেছেন। মদিনা থেকে বাগদাদে, দামেস্কে, এটা হাদিস আবু দাউদের হাদিস। কাসির ইবনে কায়েস বলেন যে আমি আবু দারদার কাছে একসঙ্গে বসেছিলাম মসজিদে, এই মসজিদে দামেস্ক। জাউ রাজুলুন, এক ব্যক্তি আসলেন, বলছে যে আমি মদিনাতে রসুল থেকে আসছি। কেন? যে একটা হাদিস আমি জানি, কিন্তু আপনার মধ্যে বা আল্লাহ রসুলের মধ্যে আর কোনো সাহাবি নাই, আপনি ডাইরেক্ট শুনেছেন, এই সনদটা আমি গ্রহণ করার জন্য আসছি। আমি তো মানসালাক তরিকা ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এটা শোনার জন্য আমি আসছি। এইভাবে আমাদের যারা সালফ, পূর্ববর্তী যারা সালফে সালিহিন যারা ছিলেন, তারা আল্লাহ রসুলের এই হাদিসকে তারা সংগ্রহ করছেন, মুখস্থ করছেন, এবং ভালো খাবার ব্যবস্থা হয় নাই। এইভাবে একজন আলেমের কাছে শেষ করে আরেকজন আলেমের কাছে যেতেন,
এখন তো সুবিধা হয়েছে যে একটা মাদ্রাসা একটা প্রতিষ্ঠানে সব কিছু পাওয়া যায়। তা আলহামদুলিল্লাহ দিন ইসলাম যে কিয়ামত পর্যন্ত থাকবেই তার একটা এটাই নমুনা যে যত চক্রান্ত হয় না কেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পরিপূর্ণতা দান করবেন। ইরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ পাক এর নিজেই দায়িত্ব নিয়েছেন আর আলোকে প্রজ্বলিত রাখা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। এর মানে যে দিন ইসলাম কখনো নিবানো যাবে না। আমরা যারা দিন ইসলামের খাদেম, এটা আল্লাহর কাছে একটা শুকরিয়া যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, যে নিজে শিক্ষা গ্রহণ করলো কোরআনের শিক্ষায় শিক্ষিত হলো, অপরকে শিক্ষা গ্রহণ করলো। মানুষের কাছে অনেকেই শ্রেষ্ঠ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বাণিজ্য করে, বড় বাড়িঘর, কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ আপনারা যারা এই আল্লাহর এই কোরআন হাদিসের ইসলামের যারা শিক্ষায় শিক্ষিত হলেন আল্লাহর নজরে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ। এই ব্যক্তির সে উত্তম মানুষ আর দুনিয়ায় নাই। কত মানুষের ইতিহাস, রাজা বাদশার ইতিহাস দুনিয়া থেকে মুছে গেছে, কেউ মনেও করে না। ইবনে কাসিরের কথা, ইমাম বুখারীর কথা, আমার যতদিন দুনিয়া থাকবে, যতদিন এই দুনিয়ার অস্তিত্ব থাকবে, ইমাম বুখারীকে চেনে না এরকম মানুষ নেই, ইমাম মুসলিমকে চেনে না, ইবনুল কাইয়িমকে চেনে না, এই উলামা ইকরামকে চেনেন না। প্রত্যেকটা কথার মধ্যে এইভাবে তারা কি করবেন, তারা যে অবদান রেখে গেছেন তারা সব পেয়ে যাবেন। অতএব এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংক্ষিপ্ত, আমাদের ইনশাআল্লাহ খুব লম্বা বক্তব্য রাখবেন আমাদের সভাপতি, আশা করি তার কাছে আমরাও উপকৃত হব। এর সঙ্গে যারা সম্পৃক্ত কমিটি পরামর্শ দিয়ে এই এলাকার যারা আপনারা আছেন, যারা সম্পৃক্ত আছেন, সকলেই এই ফজিলতের মধ্যে দাখিল হয়ে গেছেন। আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার মর্যাদা এই ভালোবাসার মাধ্যমে নবীর দরজায় নিয়ে যায়, আবু বকরের দরজায় নিয়ে যায়। আপনার সৌভাগ্যবান যে এই মহল্লায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যারা করেছেন তারা তো আরও সৌভাগ্যবান। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আজর এবং সওয়াব পেতেই আছে। আল্লাহর রাসূলকে কোনো সওয়াব দিতে হয় না, বকশি দিতে হয় না। তিনিই প্রথম শিক্ষক, এই দ্বীনের এলেম দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই শিক্ষা গ্রহণ করবে, যত আমল করবে, তার একটা অংশ আল্লাহ রাসূলের খাতায় যাবে। তো আপনারাও সৌভাগ্যবান। আমি কমিটির ভাইদেরকে বিশেষ করে বলছি, অত্যন্ত সৌভাগ্যবান যারা এই মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত। এই মাদ্রাসা আরও উন্নয়ন কীভাবে হয়, ছেলেদেরকে আরও যোগ্য করে গড়ে তোলা যায়, যোগ্য শিক্ষক মণ্ডলী এখানে নিয়ে আসা যায়। আরও পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আপনি জানেন যে এখানে বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় এখানকার ছাত্র লেখাপড়ার সুযোগ পেয়েছে, কাসিম বিশ্ববিদ্যালয় সুযোগ পেয়েছে, আগামী তারা আরও পাবে। আমরা আশা করব তাদের মধ্যে আরও কম্পিটিশন হবে, যে ফালিয়াতানাফাসুল মুতানাফিসুন, এই বিষয়ে যত কম্পিটিশন করা যায়, যাতে করে আমাদের ছাত্রের যোগ্যতা বাড়ে। যোগ্য আলেমের অভাব, হকপন্থী দলেরা টিকে থাকবে কিসের মাধ্যমে? তো দলিল না থাকে, এলেম না থাকে, কী দিয়ে বিজয় হবে তাহলে? আমি এই কথা বলে আমি আপনাদের অত্যন্ত আনন্দিত। আমি একটু কথা বলার সুযোগ পেলাম, এখানে দাওয়াত পেয়েছি। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা আমাদের পূর্ববর্তী যারা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, তিনি যে স্বপ্ন দেখে গেছেন সেই স্বপ্নের বাস্তবায়ন যেন হয়। আর একটি কথা আমি গতবারও বলেছি, কিন্তু তার আগের বার আমাদের মনে হয় ওনারা এই মাদ্রাসায় করেছিলেন যে একদম ইবতেদায়ী সানুবিয়া মুতাওয়াসসিতা পার হয়ে এসে ওনারা শুরু করেছিলেন আমার জানা মতে, যে এই যে কামেল পাস করেন, এই যে ফাজল পাস করে তেমন এলেমের সঙ্গে সম্পৃক্ত থাকে না। আমার মনে হয় আপনাদের এই মাদ্রাসায় হোক এবং সকল মাদ্রাসা, আপনাদের আল্লাহ পাক ধন সম্পদে সমৃদ্ধ করেছে, একটা এমন একটা মাদ্রাসা দরকার, বা এখানে আরও 50টা সিট প্রতি বছর খোলা দরকার, যারা কামেল পাস করে এলেম সন্ধান করে। কিভাবে আমি 2 বছরের যে একটা কোর্স, 3 বছরের কোর্স, তাকাসুস বলি আপনারা যে বিশেষ কোর্স, এখানে কিভাবে সম্পৃক্ত করা যায়, যে 3 বছরের মধ্যেই তাদেরকে অল্প সিলেবাস দিয়ে আরবি ভাষারও শিক্ষা হবে, কিছু গ্রামারও শিক্ষা হবে। এরা কমপক্ষে বুখারী, মুসলিম এবং সুনানের যে কোনো একটা বই নিয়ে, তাফসিরের একটা বই নিয়ে 3 বছরের একটা কোর্স এইভাবে করা যায় কিনা। আল্লাহ পাক যেন আপনাদের তৌফিক দান করেন। এই কথা বলে আমি এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখকে অসংখ্য ধন্যবাদ অল্প সময়ের মধ্যে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসাতুল হাদিসে 3টি বিভাগ রয়েছে। ইফতা বিভাগ, যা বাংলাদেশে শুধুমাত্র আহলে হাদিস মাদ্রাসার মধ্যে আমাদের এই মাদ্রাসাতুল হাদিসেই রয়েছে। এদেরকে থাকা খাওয়া ফ্রি সহ
প্রতি মাসে 4,500 টাকা করে মাদ্রাসাতুল হাদিস পরিচালনা কমিটির পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ। দাওরায়ে হাদিস বিভাগ রয়েছে, ইফতা বিভাগ রয়েছে, দাওরায়ে হাদিস এবং হিফজ বিভাগ, নুরানি মক্তব বিভাগ, সাথে সাধারণ শিক্ষিত ও কর্মজীবীদের জন্য এবছর শুধুমাত্র শুক্রবার ক্লাস হয়। শুক্রবার আসর থেকে এশা পর্যন্ত ক্লাস হয় প্রতি শুক্রবার। তাদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্সের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির ভাষণ প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক শাইখ মোহাম্মদ মোবারক আলী স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد وخطابه العزيز: أعوذ بالله من الشيطان الرجيم ولولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বিশ্বজনীন ভ্রাতৃত্বরাজ্যের অধীশ্বর রাহমাতুল লিল আলামিন, জিন ও ইনসানের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সেক্রেটারি জেনারেল এবং এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার আজিজুল কাদার স্নেহাস্পদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাগ্নী শায়েখ আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। উপস্থিত আছেন এই মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। সময় যেহেতু সংক্ষেপ, এখন আর বক্তৃতার সময় না, আমি সকলকে নাম ধরে সম্বোধন করলাম না। এই মাদ্রাসাতুল হাদিসের সুযোগ্য অধ্যাপক মণ্ডলী, আসাতায়ে কেরাম, আমার সময়ের আমি যখন এই মাদ্রাসা খাদেম ছিলাম তখনকার যারা আছেন এখানে, তাদেরকে দেখলে আমার মনে এখন থেকে নিয়ে কত বছর, 2006 থেকে 2008, 56 বছর পূর্বে ইতিহাস চিত্র আমার সামনে ভেসে উঠছে। আমি তখন মাদ্রাসা আলিয়া ঢাকার ছাত্র। আমার দু একজন সঙ্গী সাথী তারা এখানে ভর্তি হয়েছিলেন। 30 টাকা স্কলারশিপ দেওয়া হইতো তখন। শেখ জিলুল বাসের সাহেব, হেফজুল উলুম মাদ্রাসার নবশঙ্করবাটি রাজশাহী প্রিন্সিপাল, আমি কয়েকবার এই মাদ্রাসার বার্ষিক জলসায় বক্তৃতা করেছি, শেখ আব্দুল গনি, তাদের চিত্রটা আমার সামনে ভেসে উঠতেছে। কোনো কাজ যদি তাকওয়ার ভিত্তিতে করা হয়
সেই কাজে যদি এখলাস থাকে তাহলে আল্লাহ পাক যে তার কামিয়াবি দেন, সফলতা দান করেন, তার জাজ্জল্যমান প্রমাণ হচ্ছে এই মাদ্রাসাতুল হাদিস। সেদিন 3-4 জন ছাত্র এখানে লেখাপড়া করতেন, আর আজকাল এই পায়ে হাঁটি হাঁটি পা পা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানিতে এই ফুলের বাগান গড়ে উঠেছে। আজকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মুয়াদালা করে বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়, এখান থেকে এই ছাত্র লেখাপড়া করে যখন বাংলাদেশে আসেন তখন তাদেরকে দেখলে আমার মন আনন্দে ভরে ওঠে। আমার সঙ্গী সাথীরা খুব একটা নাই। আমি যাদের সঙ্গে করে এখানে ছোট্ট একটা মসজিদ, আজকের মতো সুন্দর মসজিদ ছিল না, এদিক দিয়া ভাঙ্গা ওদিক দিয়া ছোলা, এরকম মসজিদ এখানে মুসলিম সাংবাদিকতার জনক মাওলানা আকরাম খাঁ, মাওলানা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশ রাহিমাহুল্লাহ এবং বড় বড় তখনকার আমাদের আলেম, তারা মাওলানা নদভী সাহেব, ওনারা বসা, আর আমরা ওই জুতা আসলেই জুতাটা একটু খুলে দেন, নিয়ে যাই। আর আজকে সেই মোবারক এই মাদ্রাসাতুল হাদিসের এইরকম সুন্দর অনুষ্ঠানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, আমার সেই পুরাণ স্মৃতি মনে পড়লে পরে আমি চোখের পানি রাখতে পারি না। শুধুমাত্র এই আকাঙ্ক্ষা, আল্লাহ যিনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেলেন, যিনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে আমানত রেখে গেলেন, সেই আমানত আজকে যারা বহন করে চলেছি আমরা, অনাগত ভবিষ্যতে যারা আসবেন, আজকে আমি যেই চিত্র দেখছি এর চেয়ে আরও সুন্দর, আরও মহৎ, আরও ব্যাপক চিত্র ইনশাআল্লাহ আমাদের পরবর্তী তারা দেখবেন। আর আমাদের সকলকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেন। আমার মনে পড়ছে মাওলানা মোহাম্মদ আলী সাহেবের কথা। তার ছেলে এখানে আমার সময়ও শিক্ষক ছিলেন। জমিয়তে আহলে হাদিসের এই প্রতিষ্ঠান, তারা এটাকে কত ভালোবাসতেন আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এর হিসাব তরজুমাল হাদিসে প্রকাশ করে হইতো। এই মাদ্রাসার হিসাব তরজুমাল হাদিসে প্রকাশ করা হইতো, আমার কাছে আছে। আমি মধ্যে মধ্যে দেখি, কত ব্যয় কত হয়েছে, শিক্ষকের কত। আর আজকে হিসাব আমি শুনলাম, এখানে যে হিসাব শুনলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পুরস্কার, কি পুরস্কার দেওয়া হচ্ছে, এটা তো দুনিয়ার পুরস্কার, অথচ আছে আখিরাতের পুরস্কার রয়ে গেছে। আল্লাহর নবী তো বলেছেন যে যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করে আর আমল করে, যে আলেম, তার পিতামাতাকে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বললেন, ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যে আমল করলো তাকে কি দিবে আল্লাহ পাক? তার বাপ মাকে যদি এই পুরস্কার দেওয়া হয়, এটা আল্লাহ রসুল বলেন নাই যে এই দেওয়া হবে। অর্থাৎ বিরাট পুরস্কারের জায়গা সেই পরকাল হাসরের মাঠ। আজকে আপনারা যারা এই পুরস্কার নিলেন, আমরা যারা আপনাদেরকে পুরস্কার দিলাম, যারা এই উপহার দিলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাদেরকে যদি ভুলে যান কিচ্ছু আসবে যাবে না, কিন্তু বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে ভুলবেন না। এই প্রতিষ্ঠানটা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসেরই অবদান। আজকে সোববানে জমিয়তে আহলে হাদিসের সভাপতি বক্তৃতা করে গেলেন, বাচ্চা মানুষ, এরাই আমাদের পরবর্তী জেনারেশন, এরাই আমাদের স্থান দখল করবেন, আপনারাই আমাদের স্থান দখল করবেন। আপনাদের দিকে জাতি তাকিয়ে আছে, আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে। আজকে যেখানে আমাদের পাশের দেশে সমকামিতা বৈধ করে ফেলেছে, আর পাশ্চাত্যের নোংরা পচা সংস্কৃতি সারা দুনিয়াকে গ্রাস করে ফেলতেছে, মুসলমানদেরকে সর্বনাশ করে দিতেছে, সেই জায়গাতে আপনাদের দায়িত্ব, বিরাট দায়িত্ব। আপনাদেরকে এই দায়িত্ব দিতে হবে যে মুসলমানদেরকে ওই কাফের মুশরিকদের সেই পচা গান্দা সংস্কৃতিতে রক্ষা করে তাওহীদের রাজপথে তাদেরকে তুলে দিতে হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে এই তৌফিক দান করে।
আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মদিনীর মতো হাজারো যেন এরকম যোগ্য আলেম পয়দা হয়। আমরা এই দোয়া করি আপনাদের দ্বারা আমাদের এই আশাই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আমি একটু ভাবাবেগে আপ্লুত হয়ে পড়েছি। আমার অতীতের কাহিনী, অতীতের স্মৃতি বলতে ভালো লাগে, তাই আমি ওয়াজও বলি। যাকে দেখেছি রাস্তাঘাটে ঘোরাফেরা করত, হাতে ধরে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন কোনো আলেম। পরবর্তীতে আল্লাহ পাক তাকে এত সম্মানিত ইজ্জত দান করেছেন যে ওই যিনি হাতে ধরে নিয়েছিলেন দেখলেই হাত ধরে তিনি কাঁদতেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওনার উসিলায় একজনকে দ্বীনি ইলম দান করেছেন, তারপরে দিয়েছেন আল্লাহ অনেক ইজ্জত, অনেক সম্মান। তাই দেখলেই উনি কাঁদতেন। তা আপনাদেরকে দেখলো আমার কান্না আসে, কারণ আপনারা গ্রাম এলাকা থেকে এসে দ্বীনি ইলম শিখছেন, আপনারা আলো ছড়িয়ে দিবেন সারা বাংলাদেশে। এক এক এলাকার এক একটা পিলার আপনারা তাকিয়ে আছে আপনাদের দিকে, সমাজ, জাতি, দেশ, এটা পূরণ করবেন। আপনারা কোনোভাবে এই আজকের সংস্কৃতিতে, এই আধুনিক পচা সংস্কৃতিতে আপনারা যেন সম্পৃক্ত না হইয়া পড়েন, খবরদার। টেলিভিশন, বিভিন্ন পত্র পত্রিকা আপনাদেরকে হাতছানি দিয়ে রাখছে চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য, কিন্তু আপনারা ইনশাআল্লাহ মজবুত থাকবেন। যত ঝড় তুফান আসুক, যত ঝড় তুফান সাইক্লোন আসুক, আপনারা আপনাদের এই কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে থাকবেন এবং জাতিকে আলো বিলিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনারা দেখবেন এই দেশে সেদিন বেশি দূরে নয়, তৌহিদের পতাকা পথ পথ করে উড়বে, সুন্নতের ঝান্ডা উড়বে ইনশাআল্লাহ। আমি দেখছি সেদিন বেশি দূরে নয়, আপনাদের দ্বারাই এই কাজটা পূরণ হবে ইনশাআল্লাহ। সেজন্য আল্লাহ পাক কোরআন মজিদে এরশাদ করেছেন, বড় দল থেকে কেন ছোট একটি দল তারা দ্বীনের তাফাক্কুহ, গভীর জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যায় না? তারা জ্ঞান শিক্ষা করে, দ্বীনি ইলম শিক্ষা করে, সেই আলো দিয়ে জাতিকে তারা আলোকিত করবে, আপন দেশে ফিরে যাবে, আপন কমে ফিরে যাবে, গিয়ে তাদেরকে আলোকিত করবে, জান্নাতের সংবাদ দেবে, সুসংবাদ দেবে, জাহান্নাম থেকে সতর্ক করবে, অর্থাৎ তাদেরকে ইসলামের আলোয় তারা আলোকিত করবে। এই কাজটা আপনারা করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি বক্তা মানুষ, আমি বক্তৃতা শুরু করলে আমার খেয়াল থাকে না যে আমার বয়স কত। 81 পার হয়ে গেছে, 82-তে পা দিতেছি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ও মেহেরবানিতে আমার টানে বানে এই যে আমাদের সেক্রেটারি জেনারেল আছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক আছেন, আমাদের কত ডক্টর আছেন, তাদের সাহসে আমি আল্লাহ পাকের মেহেরবানিতে আমার গায়ে যেন শক্তি এসে গেছে। আমি এই বার্ধক্য আমি খেয়াল করি না, আমি শুধু তাদের এই কার্যকলাপ দেখছি, তাদের এই উন্নতি দেখছি, সমৃদ্ধি দেখছি, তাকওয়া দেখছি, সমাজের জন্য দরদ দেখছি। শত্রু যে নাই তা না, আমাদেরও শত্রু আছে, যে আপনাদেরও থাকবে, কিন্তু শত্রুরা মাগলুব হয়ে যাবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা বলুক যে শত্রুতা করুক, আমরা কারোর সাথে শত্রুতা করি না। আমরা দাওয়াত দিই ইসলামের, আমরা দাওয়াত দিই কোরআনের, আমরা দাওয়াত দিই সহিহ হাদিসের। শত্রুরা একদিন আমাদের বুকে এসে মিলে যাবে, তাদের ভুল তারা স্বীকার করবে ইনশাআল্লাহ। আর না, আমি পরিশেষে এই মাদ্রাসার আসাতাজে কেরাম আমার এলাকারও আছে, আব্দুল মালেক, আলহামদুলিল্লাহ আমি যখন ছিলাম এখানে, আব্দুল মালেক মাদানী, তারে দেখলে আমার মনে হয় ওই কথাটা, যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে উনি যাবেন, মাদ্রাসায় আসলেন, তারপরে একটু দোয়া করলাম আমরা যে আল্লাহ যেন তাকে এলেম হাসিল করে আসার তৌফিক দেয়। আজকে মাদ্রাসাতুল হাদিসের শিক্ষক আমার বাড়ির পাশের, এই যে তার পাশে যে আছে একেবারে আমার বাড়ির কাছে, আলহামদুলিল্লাহ। তো আজকে শাহাদাত, তো আমি আজকে আপনাদের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আলী ভাইয়ের কথা, আলী ভাই আজকে জমিয়তে আহলে হাদিস শিক্ষা পিলার, আলহামদুলিল্লাহ। আলী ভাই
এই ঢাকা মহানগরের সভাপতির দায়িত্বে আসার পরে জমিয়তে আহলে হাদিসের অনেক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আপনাদের সকলকে আমি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই মোবারকবাদ, ধন্যবাদ। যখন আমাকে এখানে ঘোষণা করেন সেক্রেটারি সাহেব যে সাবেক অধ্যক্ষ, তখন আমার মনে আনন্দের ঢেউ খেলে যায়। আর কোথাও আমাকে বলা হয় না। আমি সরকারি কলেজে বেসরকারি কলেজে প্রফেসরি করেছি, কিন্তু আমি প্রিন্সিপাল হতে পারি নাই। আল্লাহ আমাকে এই অযোগ্য লোকটাকে এই প্রিন্সিপালের মাদ্রাসাতুল হাদিসের প্রিন্সিপালের কাতারে নাম দেখাই দেওয়ার জন্য এখানে আমার আনছিলেন। আজকে আমি আমার মতো এই অযোগ্য, আমার মতো এই আমার মতো আমল ও এলেমের ফকির ও মিসকিন আজকে এখানে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের খাতেম হিসেবে বক্তৃতা দিচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মেহেরবানি, ফজল করম ছাড়া আর কিছুই না। আপনাদের কাছে শুধু আমি বলবো, আপনারা এই প্রতিষ্ঠানের খেদমত করবেন আর দোয়া করবেন কিয়ামত পর্যন্ত, যেন এটাকে আল্লাহ পাক দায়েম ও কায়েম রাখে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে দায়েম ও কায়েম রাখে। কিয়ামত পর্যন্ত জমিয়তে সুবহানে আল হাদিস বাংলাদেশকে আল্লাহ কায়েম ও দায়েম রাখে। এই বলি আমি আমার বক্তৃতার উপসংহার টানলাম। আর যদি আসতে না পারি, আর যদি বক্তৃতা দেওয়ার সুযোগ না হয়, একে একে তো বিদায় নিয়ে যাচ্ছে, সবই দিয়ে যাইতেছেন। আমারও তো যাওয়ার পালা, আমারও তো এক পা কেবল পারে আছে, এক পা আছে না, কেমন করে হিসাব দেব নিকের যখন চায়। আমার তো এই অবস্থা। আর যদি আল্লাহ তৌফিক দেন যতদিন আসবো, আর আসতে না পারলে আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আপনাদের দোয়া থাকবে। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ঘোষণা শুনেছেন বা অনুষ্ঠানের ব্যানারেও দেখছেন, আজকের সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন মাদ্রাসাতুল হাদিস পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব সালাহউদ্দিন সাহেব। তিনি অসুস্থ বেশ কিছুদিন যাবৎ, এখনও দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন। তার পক্ষ থেকে দুটি কথা আমরা পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। আল্লামা মুহাম্মদ আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ কর্তৃক 1959 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল হাদিসের 56তম শিক্ষা সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় সভাপতি ও মাদ্রাসাতুল হাদিসের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক শেখ মোহাম্মদ মুবারক আলী, উপস্থিত মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, নাজির বাজার বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ থেকে আগত পরিচালনা কমিটির সদস্য, প্রিন্সিপাল, শিক্ষক মণ্ডলী, খতিব, ইমাম, উপস্থিত মেহমানবৃন্দ ও এলাকাবাসী এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল ও মাদ্রাসাতুল হাদিসের সুযোগ্য অধ্যক্ষ শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও স্নেহের ছাত্রবৃন্দ, মহান আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আজ আপনারা শতব্যস্ততার মাঝে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছি, আপনাদেরকে সালাম জানাচ্ছি এবং দোয়া কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন এবং দিনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। আপনাদের ভাই সালাহউদ্দিন, সভাপতি মাদ্রাসাতুল হাদিস পরিচালনা কমিটি। আমরা সভাপতি সাহেবের পক্ষ থেকে তার লিখিত কথা আমরা শুনলাম। আমরা দোয়া করছি তার জন্য এবং দোয়া করছি এখানে উপস্থিত হয়েছেন আজকে এই সভাকে
এই অনুষ্ঠানকে যিনি আলোকিত করেছেন, আজকের প্রধান অতিথি, ব্যস্ততা অসুস্থতার মধ্য দিয়েও তিনি আমাদের এই প্রোগ্রামকে নিজের প্রোগ্রাম মনে করেই উপস্থিত হয়েছেন। আমরা মাদ্রাসার পরিচালনা কমিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তাকেও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জাযায়ে খায়র দান করুন। ঠিক তেমনইভাবে আজকে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের কেন্দ্রীয় অনেক মেহমান। তাদের মাঝে রয়েছেন আমাদের সেই জামিয়াত আহলে হাদিসের উপদেষ্টা, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের দফতর সম্পাদকের সেবা দান করেছেন, আমাদের সবারই পরিচিত আমাদের ভাই শেখ রফিকুল ইসলাম। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি শেখ আব্দুল জব্বার এবং আরও অনেক দায়িত্বশীল বৃন্দ। বিশেষ করে একটু আগেই আমরা মাননীয় জমিয়ত সভাপতির কাছে শুনলাম এবং বাস্তব সেটা, ঢাকা মহানগর এর সার্বিক মহানগর জমিয়ত আহলে হাদিসের যিনি অসুস্থতা ব্যস্ততার মধ্য দিয়েও যেভাবে অবদান রাখছেন, মাদ্রাসাতুল হাদিসের খাদেম এবং নাজির বাজার বড় জামে মসজিদের পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি আমাদের ভাই আলী হোসেন, এবং উপস্থিত আরও রয়েছেন এই প্রোগ্রামকে সুষ্ঠু সুন্দরভাবে করার লক্ষ্যে সেবা দিয়ে আসছেন, সহযোগিতা দিয়ে আসছেন, সার্বিক ব্যবস্থাপনায় তদারকি করছেন আমাদের সম্মানিত মাদ্রাসাতুল হাদিস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব আজিম আলী শিকদার বাদল, সহ কোষাধ্যক্ষ জনাব শাহজাহান এবং অন্যান্য আরও অনেক সদস্যবৃন্দ, মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত উস্তাদবৃন্দ, স্নেহের ছাত্রবৃন্দ, সকলেই যারা আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য অবদান রেখেছেন, সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন। বিশেষ করে আজকে এই বিদায় বা এই শিক্ষা সমাপনী অনুষ্ঠানে যাদের পক্ষ থেকে আমাদের ছাত্রদেরকে পুরস্কৃত করা হয়েছে, তাদের মাঝে আমাদের ওই প্রিয় মেয়র জনাব মেয়র মোহাম্মদ হানিফ সাহেবের পক্ষ থেকে, মেয়র সাইদ খোকন সাহেব, মেয়র মোহাম্মদ হানিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব সাইদ খোকন সাহেব, যিনি আমাদের পাশে সবসময় সহযোগিতায় সক্রিয় ভূমিকা রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুরূপভাবে যারা পুরস্কার দিয়েছেন, জনাব আবু তালিব সাহেব বাংলা দোয়ার, জনাব আলহাজ মোহাম্মদ মহসিন অটো, জনাব রাজীব হোসেনগণ, বিশেষ করে এই সকলকে প্রতি বছরেই যে সুন্দর পোশাক দিয়ে থাকে, হ্যাঁ রাজীব হোসেন গং তারা অর্থাৎ সেই পরিবার থেকে এই পোশাকটা দিয়ে থাকে বিদায়ী অনুষ্ঠানে। বিশেষ করে নগদ উপহার প্রদান করলেন বাংলা দোয়ার জামে মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি জনাব আলহাজ ইউসুফ সাহেব। আরও পুরস্কার দিয়েছেন জনাব আব্দুল মালিক সাহেব এবং আলহাজ আব্দুর রহমান, আরও অনেকজন বিশেষ করে আর্থিক সহযোগিতা দিয়েও অংশগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন, সকলকে এর বিনিময়ে জাযায়ে খায়র দান করুন। আমরা আমাদের এই মাদ্রাসাকে যেন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে সকলেই আন্তরিকতার সাথে যেন আমরা সহযোগিতামূলক ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এখানে একটু অবগতির জন্য বলছি, মাদ্রাসাতুল হাদিস 2018 শিক্ষাবর্ষের আজকে শিক্ষা সমাপনী অনুষ্ঠান, এর মধ্য দিয়েই 2018 শিক্ষাবর্ষ শেষ হতে যাচ্ছে। শুরু হবে আগামীতে ইনশাআল্লাহ 2019 শিক্ষাবর্ষ। 2019 শিক্ষাবর্ষের মাদ্রাসা খোলা হবে 5ই জানুয়ারি। 5ই জানুয়ারিতে পুরাতন ছাত্রদের ভর্তি সম্পন্ন হবে। 6 জানুয়ারি মাদ্রাসার সকল বিভাগে নতুন ছাত্রদের সকাল 11টায়
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 6 জানুয়ারি মাদ্রাসার সকল বিভাগে নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে সংবাদ আপনারা জানছেন এবং যারা জানে না তাদের সাক্ষাতে সম্ভব অনুযায়ী জানাই দিবেন, জানি ঠিক টাইম মতো আসার সুযোগ হয়। শেষ, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকের সভাপতি মহোদয়ের পক্ষ থেকে, অনুষ্ঠানের সভাপতির পক্ষ থেকে ধন্যবাদ তিনি জানালে আমরা শেষ করব। তার আগে একটু জানাচ্ছি, বিশেষ করে মেহমানদের জন্য এখানে আপ্যায়নের ব্যবস্থা বিতরণ চলছে, ছাত্রদের আপ্যায়ন রয়েছে। ছাত্ররা যেন সকলেই ছাত্র শিক্ষক সুষ্ঠুভাবে পায়, এজন্য এখনই কিছু পুরস্কার বিতরণ হবে অবশিষ্টগুলি, সেটা হয়ে ছাত্ররা সকলে মসজিদের 2য় তলায় যাবে, সেখানে ছাত্রদের মাঝে আপ্যায়ন বিতরণ হবে। যে অবশিষ্ট পুরস্কার আচ্ছা, তাহলে এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচালনা কমিটির সহসভাপতি জনাব শরীফ হোসেন সাহেবকে ধন্যবাদ ও সমাপ্তি ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।